প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এসেছি সৃজনশীল একটা সুন্দর একটা সৃজনশীল সলিউশন করার চেষ্টা করবো। সিলেট বোর্ড 2025 সালে 24 সাল হবে। সিলেট বোর্ড 2024 সালের কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলতেছে কয় নম্বরে বলতেছে উদ্দীপক এটা এটা হলে এটা প্রমাণ করো। ঠিক আছে, কোনো ম্যাটার না, জাস্ট একটু চোখ কান খোলা রাখবা তোমরা। দেখো, পি স্কোয়ারকে এই পাশে রেখে দিলাম, 4 ইন্টু রুট ওভার 5, আর এই পাশে মাইনাসের 9, রাইট সাইডে নিয়ে গেলাম, প্লাসের 9 হয়ে গেল। ঠিক আছে, এইবার এবার দেখো, পি স্কোয়ার ইজ ইকুয়াল টু এই 9 প্লাস 4 ইন্টু রুট ওভার 5। এরকম হলো। এবার দেখো যে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখন স্কোয়ারটাকে দূর করতে হবে, তাই তার উপর স্কোয়ার নাই, দূর করতে হবে। এখানে কিছু না আছে, প্লাস চিহ্ন আছে, তাহলে তোমরা 100% নিশ্চিত থাকবা যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হবে। উভয় পাশের স্কোয়ার উঠে যাবে, পি ইজ ইকুয়াল টু মানটা বেড়ে যাবে। ওকে, তাহলে মনে করো যে এখানে 5 লিখলাম, এই যে এখানে দেখে দেখে এই যে এর ভিতরে 2 এবি লুকায়িত থাকে। 2 এ মানে এই 4 মিল করলাম, আর বি মানে এটা। ঠিক আছে, দেখো এরকমটা হলো। হ্যাঁ, তো তখন আচ্ছা, তাহলে এ যেহেতু আমরা এটা লিখছি, তাহলে এইটা প্রথমে লিখে দিয়ে যাও। ঠিক আছে, এই 4টাকে প্রথমে লিখি, এই যে এ, 2 এ বি, এই 5টা পরে লিখলাম। ঠিক আছে, আচ্ছা, এবার একটু ভালো করে লক্ষ্য করো, এ পি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটাকে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, এটা স্কোয়ার রুট ছিল না, রুট দিয়ে স্কোয়ার বানালাম, তাহলে স্কোয়ার রুট কেটে সেই আগের কি 5 হয়ে গেল। ওকে, এবার দেখো যে কাজটা করবা, যে এই স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইজ হোল স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, এবার উভয় পাশের স্কোয়ার উঠে গেল, তাহলে কি হয়, পি ইজ ইকুয়াল টু 2 প্লাস রুট ওভার 5। এখন ওদের মতো করে লেখার জন্য জাস্ট একটু এইভাবে সাইজটা করে দিও। ঠিক আছে, এরকম। আর তোমরা সবসময় চাইবা যে বড় সংখ্যাটা আগে লিখি, এটা যদি আমি এ বানাইতাম তাও হয়তো, তখন প্রথমে 5 লিখতাম, এই প্লাস দেখে প্লাস থাকলে এটা এখন ম্যাটার করে না, লাস্টের দিকে এটা সাইজ করে লিখে দেবা। কিন্তু যখন মাইনাস থাকবে তখন তোমরা কি দেখবা, যে ওই বড় সংখ্যাটাই প্রথমে লিখবা, তাহলে আর অসুবিধা হবে না। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ক নাম্বারটা সলিউশন হয়ে গেল। ওকে, এবার আমরা খ নাম্বারে চলে যাব। একটু ভালো করে লক্ষ্য করো। হ্যাঁ, প্রমাণ করতে বলছিল তো, এখানে একটু প্রুফ দিয়ে দিও যে উদ্দীপক এত হলে প্রমাণ করে যে এত ইজ ইকুয়াল টু এত, প্রমাণটা করে দিলাম। এবার আমরা খতে চলে যাব। এবার দেখো বন্ধুরা, খ নাম্বারটা আনসার করে দিচ্ছি। ঠিক আছে, সিলেট বোর্ড 2024 সালের খ নাম্বার আনসারটা করে দিচ্ছি বীজগণিতে। বলতেছে তাহলে ক হতে প্রাপ্ত, বলতেছে এটার মান নির্ণয় করো। এখন আমাদের এইটার মান নির্ণয় করার জন্য আমাদের ক হতে যে ভ্যালুটা বের করছে ওই ভ্যালুটার দরকার, যার কারণে লিখে রাখছি। ওকে, এবার এখানে আমরা যদি সূত্র অ্যাপ্লাই করি, 1 ভাগ কিসের দরকার, পি এর মানটা দরকার। ঠিক আছে, আবার উদ্দীপকটা যে আমাদের ছিল, যে মনে করে এরকমটা ছিল তো, যে ওটা দিয়েও টান দিয়ে নিয়ে আসা যাবে। হ্যাঁ, যে এই পি স্কোয়ার মাইনাস 9 ইজ ইকুয়াল টু ছিল 4 ইন্টু রুট ওভার 5, এরকমটা ছিল না। এখান দিয়ে ওটাও করা যাবে, ওই কাজটাও করা যাবে। হ্যাঁ, দেখো তাহলে কি করা যায়, পি স্কোয়ার ইজ ইকুয়াল টু, মনে করো যে এই পাশের মাইনাসের 9টা রাইট সাইডে নিলাম, প্লাসের 9, আর এখানে প্লাস ছিল, প্লাস এটা হয়ে গেল। ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য করো। এবার এটাকে যদি আমরা এই ব্যস্তানুকরণ করি, বিপরীতকরণ করি, তাহলে বিষয়টা এরকম দাঁড়াবে। হুম, এরকমটা কিন্তু দাঁড়ালো। একটু ভালো করে লক্ষ্য করো, ব্যস্তানুকরণ করলাম, ডিউকবাজি খাওয়াইলাম। ঠিক আছে, আচ্ছা, মানে এর নিচে অন ছিল, অনুপরে গেলে এটা নিচে আসলো, এই পুরোটুকু নিচে, মনে করে পুরোটুকু নিচে অন ছিল, অনুপরে গেলে এটা নিচে আসলো। মানে এক পাশে কাজ করা যায় না, বিপরীতকরণ এক পাশে করা যায় না, দুই পাশে করতে হবে, সমীকরণের দুই পাশে করতে হবে, মনে যেন থাকে। ঠিক আছে, আচ্ছা, এইবার আমরা রাইট সাইডে কি করব, যে এরকম ভগ্নাংশ আকারে রাখতে চাই না, একদম সরল আকারে রাখতে চাই, ভগ্নাংশ ছাড়া শুধু লব যেন থাকে। তাহলে কি করব, এটার অনুবন্ধী দ্বারা আমরা লবহরকে গুণন করে ফেলবো, যে 9 মাইনাস 4 ইন্টু রুট ওভার 5 ডিভাইডেড 9 প্লাস 4 ইন্টু রুট ওভার 5 ইন্টু 9 মাইনাস 4 ইন্টু রুট ওভার 5। এই লবহরকে 9 মাইনাস 4 ইন্টু রুট ওভার 5 দ্বারা কিন্তু গুণ করলাম। তোমরা দরকার হলে খাতার সাইডে লিখে দিও। ওকে, এবার দেখো যে কাজটা করব, যে এখন এই 1 আর যদি এটার সাথে গুণন করো, এইটাই থাকবে,
তোমরা এটা খুব সহজে জানো। এবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র পড়বে এই যে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এই এ স্কোয়ার মাইনাস এই বি স্কোয়ার। ওকে, এখন এটা লিখলে স্যার আপনি স্কোয়ার দিলেন না, সরি ব্র্যাকেট দিলেন না, কিন্তু এটাকে লিখতে ব্র্যাকেট দিলেন কেন? কারণ এখানে দুইটা অক্ষর আবার রুটও আছে, যার কারণে ব্র্যাকেট দিয়ে না দিলে শুধু একটা অক্ষরের উপর যদি বোঝায়, একটা লেটারের উপর যদি বোঝায়, তখন তোমাকে যে এক্সামিনার উনি আবার ভুল ধরতে পারে, আর এরকম দিলে কোনো প্রকার উনি ভুল ধরতে পারবে না। ওকে, তাহলে এটুকু চলে গেল। এখন আমি এই সাইডে একটু করে দেব, ঠিক আছে, টান দিয়ে নিয়ে যাই। দেখো যে এই 1 ডিভাইডেড পি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এইবার 9 মাইনাস 4 ইন্টু রুট ওভার 5। এবার দেখো এই 9 নং কত হলো 81। হ্যাঁ, আর এবার এখানে এই যে মনে করো 4 এর উপরে স্কোয়ারটা আছে, তাহলে 4 4 এ 16, আর স্কোয়ারের রুট কেটে গেল, এই হলো 5। ওকে, এবার একটু ভালো করে লক্ষ্য করো, 9 মাইনাস 4 ইন্টু রুট ওভার 5, এই 81 মাইনাস 5 16 80। ওকে, এবার যে বিষয়টা থাকবে 9 মাইনাস 4 ইন্টু রুট ওভার 5 ডিভাইডেড এই 1, 81 থেকে 80 বাদ দিলে 1 থাকে, তাহলে এই আমাদের আর এর নিচের 1টা আর লিখতে হবে না, এরকম লিখতে চলবে। ওকে, এইবার এইটা সূত্রে অ্যাপ্লাই করার জন্য, ঠিক আছে, আমাদের হবে স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র পৃথিবীতে একটাই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন ওইটার দেখে আমাদের এখন এই দুটাতে কি কি ভ্যালু বের করতে হবে, ওগুলাতে যেতে হবে। তাহলে এখন এই যে আমরা এই এখানে পেয়েছিলাম না, এই যে এটা এইটা আর এইটার মধ্যে আর এটার মধ্যে যোগ করে ফেলবা, ঠিক আছে, শুধরাংদের যোগ করো, তাহলে এই পি স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড পি স্কোয়ার ইজ ইকুয়াল টু, হ্যাঁ, তাহলে এটার ভ্যালু 9 প্লাস 4 ইন্টু রুট ওভার 5 এই প্লাস 9 মাইনাস 4 ইন্টু রুট ওভার 5, ঠিক আছে। এবার একটু লক্ষ্য করো যে এটা ভ্যানিশ হয়ে গেল, এই প্লাসের আর মাইনাসের 0 হয়ে গেল, প্লাসের 9 আর প্লাসের 9 এই প্লাসের 18 হলো, ঠিক আছে। এবার আমরা মাইনাসের ভ্যালুটা বের করে রাখবো, ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য করবা, নিচে বের করে রাখলাম, এবং পি স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড পি স্কোয়ার ইজ ইকুয়াল টু, পি স্কোয়ারের ভ্যালু হচ্ছে 9 প্লাস 4 ইন্টু রুট ওভার 5 ইজ এই মাইনাস, এবার এই 9, হ্যাঁ, এবার এই মাইনাসে মনে করো এই মাইনাসটা এবার প্লাস হয়ে গেল, ঠিক আছে, একটু শর্ট করে দিলাম। ওকে, এবার দেখো এখানে কি ভ্যালুটা বের হয়, এবার এইটা কেটে যায়, প্লাসের 9 মাইনাসের 9 0 হয়ে গেল, আর এই প্লাসের 4টা রুট 5 আর এই প্লাসের 4টা রুট 5 প্লাসের এই 8টা রুট 5 হলো, ঠিক আছে, এরকমটা হলো। এইবার আমরা এটার মানটা বের করে ফেলবো, দেখো এখানে আবার একটু দাগ কাটে দিলাম। এখন এখন এই পি টু দি পাওয়ার 4 মাইনাস 1 ডিভাইডেড পি টু দি পাওয়ার 4, হ্যাঁ, এবার তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র এই যে আন্ডারে নিয়ে যাব, এই আন্ডারে নিয়ে গেলাম, ঠিক আছে। এবার স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র পৃথিবীতে কি একটাই, ওকে, এই হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন দেখো অঙ্ক হয়ে গেছে, এটার মান বের করে রাখছি 18, আর ইন্টু এটার মান বের করে রাখছি 8 ইন্টু রুট ওভার 5। এবার গুণনের পালা, মনে করো যে এই 18 8 এই দুটো গুণন করতে হবে, রুটের ভিতরে গুণন করতে হবে না, কারণ রুটের বাইরে তা কখনো রুটের ভিতরে যায় না। ওকে, তাহলে গুণন করে ফেলে, 8 8 64, 4 হাত থেকে 6, 8 8, আর হচ্ছে 6 14, ঠিক আছে, 144 রুট 5, এই হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। তাহলে খ নাম্বারটা কিনতে হবে, মানে এটার দরকার হলো না, ঠিক আছে। দেখলাম এইভাবে যদি করে সহজ হয় তোমাদের কাছে, এভাবে করা যাবে, আবার এটা দিয়েও কিন্তু কাজটা করা যাবে, সেক্ষেত্রে অঙ্কটা একটু বড় হবে, তাছাড়া কিছুই না, ঠিক আছে। আশা করি এই খ নাম্বারটা খুব সহজে বুঝতে পারছি। এবার আমি গ নাম্বারটা করে দেবো, ঠিক আছে, গ নাম্বারটা সলিউশন করে দেবো, ঠিক আছে, একেবারে ইজি পদ্ধতিতে, চোখ রাখলেই বুঝতে পারবা। তাহলে গ নাম্বারটা বলছে যে এই পি টু দি পাওয়ার 5 প্লাস 1 ভাগ পি টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 610 ইন্টু রুট ওভার 5 প্রমাণ করো। ওকে, এখন আমাদের এইটা জন্য ওইটা প্রমাণের জন্য এগুলো দরকার, নিয়ে যাচ্ছি, কহতে নিয়ে যাচ্ছি, খতে নিয়ে যাচ্ছি। এবার আমাদের
এটা প্রমাণের জন্য আর একটা বিষয় দরকার, সেটা হচ্ছে এইখান থেকে এইখান থেকে আমরা কি করব, অন বা পি এর ভ্যালুটা বের করে ফেলবো। ঠিক আছে, তাহলে অন বা পি এর মান যদি পেতে চাই, আবার এখানে বিপরীতকরণ করতে হবে, ব্যস্তানুকরণ করতে হবে, এই যে √5 + 2। ওকে, ব্যস্তানুকরণ করলাম, ডিগবাজি খাইলাম। ওকে, এবার দেখো যে ওই পাশটাতে অনুবন্ধী ধারা কি করব, লব হরকে গুণন করে ফেলবো। ঠিক আছে, এই যে লব হরকে গুণন করে ফেললাম। হ্যাঁ, কত দ্বারা? √5 - √2 দ্বারা গুণন করে ফেলেছি। ওকে, এবার দেখো যে কত আসে, যে এই √5 - 2 আর a প্লাস বি ইন্টু মাইনাস বি, তার মানে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো কি হয়, 1/p ইজ ইকুয়াল টু এই √5 - 2 ডিভাইডেড 5 - 4, এই যে 2 দুগুণে 4, স্কোয়ার রুট কেটে গেল। ওকে, এবার দেখো এইখানটা করে দিচ্ছি। হুম, মজার অঙ্ক, অনেক মজার অঙ্ক যদি ধরতে পারো ইনশাল্লাহ। তাহলে শুধু থাকবে এখানে √5 - 2। ওকে, এটা হয়ে গেল। আর এটা 5 থেকে 4 বাদ দিলে 1 থেকে 1 নিচে লিখলাম না। এবার আমরা এখান থেকে যেটার মানটা বের করব, হ্যাঁ, যে এটা বের করে রাখি, ওটা বের করার জন্য আমাদের দরকার হবে, আচ্ছা এটা আগে পি মাইনাস 1/p এর ভ্যালুটা বের করে রাখি। ঠিক আছে, তাহলে পি এর ভ্যালু কত? এই যে √5 + 2 মাইনাস, এবার 1/p এর ভ্যালু √5, এই মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে গেল। এবার দেখো এই মাইনাসের √5, এই প্লাসের √5 0 হয়ে গেল, 2 2 4 হয়ে গেল, যোগ করলাম। আচ্ছা, এইবার সুতরাং দিয়ে আবার কি নির্ণয় করব, এই পি কিউ মাইনাস 1/p ভ্যালুটা বের করে রাখি। এবার পি কিউ প্লাস 1 মাইনাস 1/p এর মান হচ্ছে মানে এ কিউ মাইনাস বি কিউ এর, যখন তোমার সূত্র ফেলা হয় যখন লেখো না, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ বি ইন্টু এই এ মাইনাস বি। ঠিক আছে, এটা এবার একটু লক্ষ্য করো, এটার ভ্যালু তো বের করে রাখছি 4, তার উপরে কিউব দাও, প্লাস এই পি পি কেটে গেল 3 ইন্টু এটার মান 4। ওকে, এবার দেখো 4 এর উপরে কত বার আছে 3, তার মানে 4 4 16, 4 16 64, প্লাস 3 4 12। ঠিক আছে, এবার দেখো 64 এর বার যোগ করো, তাহলে কত বাবা, 6, এর মানে 2 আর 4 6, আর 1 আর 6 যোগ 7 76। এবার আমরা কি এটা ভ্যালুটা বের করে ফেলবো। দেখো এখানে দাগ কেটে করে দিচ্ছি, একটু ভালো করে লক্ষ্য করো। হ্যাঁ, যে এখন লেফট সাইড কি আছে, p⁵ প্লাস 1/p⁵। ঠিক আছে, আচ্ছা শোনো, এখন একটু একটু ভালো করে লক্ষ্য করো, যে এখানে প্লাস আছে তো এটার সূত্র হবে a স্কয়ার প্লাস b স্কয়ার, তাই না, ইন্টু a কিউব প্লাস b কিউব মাইনাস a প্লাস b। এটা হচ্ছে ল। তাহলে আমি যে মাইনাসের মানটা বের করে রাখছি, ঠিক আছে, তার মানে এখানে আমাদের কি ওই মাইনাসের মানটা গ্রহণযোগ্যতা পাচ্ছে না, তার মানে এখানে আমাদের প্লাস দিতে হবে। ঠিক আছে, এখানে প্লাস দিতে হবে, তাহলে এখানে প্লাস হবে, এটা কি হবে, মাইনাস হবে, এটা প্লাস হবে। আর এবার এখানে একটু তাহলে প্লাসের মানটা তোমরা বের করে রাখো। ঠিক আছে, প্লাসের মানটা যদি বের করে রাখো তাহলে এটা প্লাস হলো, এরকম প্লাসের মানটা বের করে, প্লাসের মানে আমাদের দরকার। ঠিক আছে, তখন আমাদের এখানে কি আসবে তাহলে, 2 কেটে গেল, 2 ইন্টু √5। ঠিক আছে, তাহলে এইখানে আর এটা হবে না, কথা বুঝছো? এখানটা একটু ভালো করে লক্ষ্য করো, যে এই 2 ইন্টু √5, মানে এই ভ্যালুটা, এই যে প্লাসের কিউব মাইনাস 3 ইন্টু 2 ইন্টু √5। ওকে, এবার দেখো এই যে 3টা পাওয়ার 3টা 2 এর উপরে আছে, তাহলে আমাদের এটা 8 হয়ে গেল। আর এই যে এই পাওয়ার 3টা √5 এর উপরে আছে, একবার 5 এর ভিতর থেকে একটু বাইরে বের হয়ে আসবে, একবার রুটের ভিতরে থেকে যাবে। আর এটা 3 দুগুণে 6, 6√5। ওকে, এবার মনে করো যে এখান থেকে যদি সাবট্রাক্ট, সরি আগে যদি মাল্টিপ্লিকেশনটা করে দিই, 5 4 40টা √5 মাইনাস 6টা √5। এবার বিয়োগ করো, 40টার থেকে যদি 6টা বিয়োগ করি তাহলে কটা থাকবে, যে এই থাকবে
34টা √5 থাকবে। ঠিক আছে, এইবার ওখানে ভ্যালুগুলো বসিয়ে দাও। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এটার ভ্যালু কত বের দেখাচ্ছি, যে পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ারের মান হচ্ছে 18 ইনটু পি কিউ প্লাস 1 বাই পি কিউর মান 34 ইনটু √5 মাইনাস পি প্লাস 1 বাই পি এর মান 2 √5। ওকে, এবার 18 আর 34 গুণন করে দিবা। একটু এটা দেখে দেখে যে মনে করো যে 612 হয়, 612 √5, আর এই যে পরবর্তীতে 2 √5 বিয়োগ করবো, তাহলে এই যে 610 √5। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কিন্তু প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, এইভাবে সুন্দরকে ধীরে ধীরে, মানে কখনো যদি এরকম হঠাৎ করে মিস্টেক হয়ে যায় তখন এরকম সেরে ধীরে ধীরে কাজ করে দিবা। ঠিক আছে, আচ্ছা তাহলে এই হচ্ছে আমাদের লেফট সাইড সমান রাইট সাইড এই প্রুফড। একটু ভালো করে লক্ষ্য করো, হ্যাঁ একটু সুন্দর করে বোঝার চেষ্টা করবা, আশা রাখি খুব সহজে বুঝতে পারবা। ওকে, আল্লাহ হাফেজ।